আপনি বিশ্বাস করতে পারবেন না, একজন বিদেশী মহিলা মসজিদে প্রবেশ করেন এবং উপাসনাকারীদের জন্য নিষিদ্ধ কিছু করেন। দেখুন, আল্লাহর দৈশরিক শাস্তি, মহিমান্বিত তিনি। আপনি যদি মুসলমান হন তাহলে ভিডিওতে লাইক করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমরা দেখতে পাই কতজন মুসলমান এটি দেখছেন। যে অন্যকে ভালোর দিকে পরিচালিত করে সে এমন যে এটি করে। একজন মহিলা একটি আরব দেশে ভ্রমণ করেন তার সাথে দেখা করার জন্য, যার সাথে তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয়েছিল। যখন তিনি শহরটি ঘুরে দেখছিলেন, তিনি এর অত্যাশ্চর্য স্থাপত্য, ল্যান্ডমার্ক এবং পর্যটন স্থানগুলোর প্রতি মুগ্ধ হয়েছিলেন। একদিন শহরে ঘুরে বেড়ানোর সময় তিনি প্রথমবারের মতো একটি বিশাল ইসলামিক মসজিদে প্রবেশ করেন, যেখানে বিপুল সংখ্যক উপাসনাকারী নিখুঁত সামঞ্জস্যের সাথে দাঁড়িয়েছিলেন। তার কৌতূহল বেড়ে গেল এবং তিনি তার বন্ধুকে তাদের কার্যকলাপ এবং কেন তিনি তাদের মধ্যে ছিলেন না সে সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তিনি ব্যাখ্যা করলেন যে তারা আল্লাহ সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করছেন এবং যে দুনিয়ার কোনো কিছুই তাদের মনোযোগ সরাতে পারবে না। মেয়েটি তার সৌন্দর্যে আত্মবিশ্বাসী ছিল, তাই সে প্রার্থনার সময় উপাসনাকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করে নিজেকে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নিল। সে বিশ্বাস করত যে তার চেহারা এবং উপস্থিতি তাদের মনোযোগ সরানোর যথেষ্ট। এটি মাথায় রেখে সে মসজিদে প্রবেশ করল এবং ইচ্ছাকৃতভাবে তাদের নামাজে ব্যাঘাত ঘটানোর জন্য নড়াচড়া করতে লাগল। যাই হোক, তার আশ্চর্যান্বিত হওয়ার বিষয় ছিল একজন উপাসনাকারীও তার উপস্থিতি স্বীকার করেনি। এটি তাকে সম্পূর্ণভাবে হতবাক করে দিয়েছিল। নামাজ শেষ হওয়ার পর তিনি তাদের নেতৃত্ব দানকারী লোকটির কাছে গিয়েছিলেন এবং জিজ্ঞাসা করেছিলেন যে উপাসকরা কি করছেন। তিনি ব্যাখ্যা করেছিলেন যে তারা আল্লাহর প্রতি বিনয় এবং গভীর সংযোগের অবস্থায় আছেন এবং কিছুই তাদের ভক্তিকে ভাঙতে পারবে না। সংশয়ী তিনি স্বীকার করেছিলেন যে তিনি তার কথায় বিশ্বাস করেন না। লোকটি ধৈর্য ধরে ব্যাখ্যা করেছিলেন যে নামাজ হল একজন বান্দা এবং তার পালনকর্তার মধ্যে একটি ব্যক্তিগত বন্ধন। তারপর তিনি পবিত্র কোরআনের আয়াত পাঠ করেন। সেই মুহূর্তে তিনি এমন এক গভীর অনুভূতি অনুভব করেছিলেন যা তিনি আগে কখনো অনুভব করেননি, তার এবং আল্লাহর মধ্যে এক অবর্ণনীয় সংযোগ। এরপর তিনি ইমামকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনিও কি উপাসকদের মতো একই নামাজের অঙ্গভঙ্গি করতে পারেন। তিনি তাকে জানিয়েছিলেন যে তাকে হিজাব পরতে এবং আগে অজু করতে হবে। তার নির্দেশকে সম্মান করে তিনি পদক্ষেপগুলি অনুসরণ করেছিলেন এবং তিনি ধৈর্য সহকারে তাকে নামাজ শিখিয়েছিলেন। যখন তিনি অভিজ্ঞতার মধ্যে নিজেকে নিমজ্জিত করেছিলেন, তখন তিনি নামাজের প্রতি এক গভীর ভালোবাসা তৈরি করেছিলেন, যা তাকে ইসলাম গ্রহণের জন্য নির্দেশনা চাইতে পরিচালিত করেছিল। ইমাম যখন তিনি প্রাথমিকভাবে অবিশ্বাস প্রকাশ করেছিলেন, তখন বিরূপ প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে তিনি ধৈর্যশীল ছিলেন, সবকিছু শান্তভাবে ব্যাখ্যা করেছিলেন এবং তাকে ইসলামের দিকে পরিচালিত করেছিলেন। তার জ্ঞান এবং দয়ায় মুগ্ধ হয়ে তিনি সম্পূর্ণ হৃদয়ে ধর্মকে গ্রহণ করেছিলেন। এই ভিডিওতে আমরা দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। একজন মানুষ ৬০ বছর ধরে প্রার্থনা করছেন, তবুও আল্লাহ তার প্রার্থনা গ্রহণ করেননি। দুর্ভাগ্যবশত অনেক মুসলমান না জেনে প্রতিদিন ভুলভাবে প্রার্থনা করেন। কি কারণে প্রার্থনা প্রত্যাখ্যাত হয়? হতে পারে আপনি ৬০ বছর ধরে প্রার্থনা করছেন, কিন্তু আপনার প্রার্থনা গৃহীত হচ্ছে না। আপনি কি এর কারণ জানেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, একজন মানুষ ৬০ বছর ধরে প্রার্থনা করতে পারেন, তবুও তার একটিও প্রার্থনা গৃহীত নাও হতে পারে। তাকে যখন এর কারণ জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন, কারণ তিনি তার রুকু, নত হওয়া, সিজদা, মাটিতে মাথা রাখা, কিয়াম, দাঁড়িয়ে থাকা বা খুশু, আল্লাহর প্রতি বিনয় সঠিকভাবে করেন না। উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, একজন মানুষ তার পুরো জীবন ইসলামে কাটাতে পারেন,
তবুও আল্লাহর জন্য একটিও সঠিক রাকাত সম্পন্ন নাও করতে পারেন। তাকে যখন এর কারণ জিজ্ঞাসা করা হল, তিনি বললেন, কারণ তিনি তার রুকু, নত হওয়া এবং সিজদা, মাটিতে মাথা রাখা সঠিকভাবে করেন না। ইমাম আহমদ ইবনে হাম্বাল রহম বলেছেন, এমন এক সময় আসবে যখন মানুষ প্রার্থনা করবে, কিন্তু তারা আসলে প্রার্থনা করবে না। ইমাম গজ্জালি রাহমা সতর্ক করে বলেছেন, একজন মানুষ অতিরিক্ত সিজদা করতে পারে এই ভেবে যে সে আল্লাহর নিকটবর্তী হচ্ছে, কিন্তু আল্লাহর কসম, যদি ওই সিজদার পাপ ওই শহরের লোকেদের মধ্যে ভাগ করে দেওয়া হয় তবে তারা ধ্বংস হয়ে যাবে। যখন তাকে জিজ্ঞাসা করা হল যে কিভাবে তা সম্ভব, তিনি বললেন, সে তার কপাল আল্লাহর সামনে মাটিতে রাখছে, অথচ তার হৃদয় বিক্ষিপ্ততা, পাপ, কামনা এবং পৃথিবীর প্রতি ভালোবাসায় পূর্ণ। এটা কেমন সিজদা? মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং আমার চোখের শীতলতা সালাতের মধ্যে রাখা হয়েছে। আমার প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর কসম, আপনারা কি কখনো এমন দুরাকাত সালাত আদায় করেছেন যা সত্যিকার অর্থেই আপনাদের চোখের শীতলতা এনে দিয়েছে? আপনারা কি কখনো ঘরে ফেরার জন্য আগ্রহ অনুভব করেছেন শুধু আল্লাহর জন্য দুরাকাত সালাত আদায় করার জন্য? আপনারা কি কখনো রাতের জন্য আকাঙ্ক্ষা করেছেন যাতে আপনারা আল্লাহর সাথে একান্তে থাকতে পারেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা ঈমান এনেছে তাদের জন্য আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তার প্রতি হৃদয় বিগলিত হওয়ার সময় কি আসেনি? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদের ইসলাম গ্রহণের 4 বছর পর এই আয়াতটি নাজিল হয়। তবুও আল্লাহ তাআলা আমাদের অ্যাডমনিশ করেন, আর আমরা খুশুর অভাবে কেঁদেছিলাম। আমরা বাইরে গিয়ে একে অপরকে স্মরণ করিয়ে দিতাম যে, তোমরা কি আল্লাহর বাণী শোনোনি? যারা ঈমান এনেছে তাদের জন্য আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তার প্রতি হৃদয়ে বিগলিত হওয়ার সময় কি আসেনি? ফলে আমাদের কেউ কেউ আল্লাহর ভর্ৎসনায় কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ত। আমার ভাই ও বোনেরা, আপনারা কি কখনো অনুভব করেছেন যে আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আপনাদেরকে ভর্ৎসনা করছেন? পাপের ক্ষুদ্রতার দিকে তাকাবেন না, বরং দেখুন আপনি যার অবাধ্য হয়েছেন তিনি কত মহান। হে আমাদের রব, আমাদের সালাত, আমাদের কিয়াম, রুকু, সিজদা, দোয়া এবং নেক আমলগুলো কবুল করুন। হে আল্লাহ, আমাদের সালাতে শান্তি দিন এবং একে আমাদের চোখের শীতলতা বানিয়ে দিন। প্রিয় ভাই ও বোনেরা, দ্বিতীয় বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি নেগলেক্টেড হলে আল্লাহ তাআলা আপনার কোনো ইবাদত বা সালাত কবুল করবেন না। আর সেই বিষয়টি হল সেই 3 ধরনের মানুষে পরিণত না হওয়া যাদের সালাত ও ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। আল্লাহ তাআলা 3 ধরনের মানুষের সালাত ও ইবাদত কবুল করেন না। প্রথম ধরনের মানুষরা হল আল-আক, যারা বাবা মায়ের সাথে দুর্ব্যবহার করে। তারা তাদের বাবা মায়ের কথা শোনে না, তাদের সাথে তর্ক করে এবং কোনো সম্মান দেখায় না। ইসলামে বাবা মায়ের সম্মান করা এবং তাদের যত্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এই বিষয়ে উদাসীন, তারা যত চাইলেও তাদের ইবাদত আল্লাহর কাছে গৃহীত হবে না। তারা যত প্রার্থনাই করুক না কেন, রোজা রাখুক বা দান করুক, তারা কখনোই তার কাছাকাছি পৌঁছাতে পারবে না। দ্বিতীয় ধরনের মানুষরা হল আল-মান্নান, যারা তাদের দান নিয়ে বড়াই করে এবং তাদের ভালো কাজগুলো প্রচার করে। দানের প্রকৃত উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, কিন্তু যারা প্রশংসা এবং খ্যাতি অর্জনের জন্য দান করে তাদের দান প্রত্যাখ্যাত হবে। ইসলাম দানে বিনয় এবং নিঃস্বার্থতাকে গুরুত্ব দেয় এবং গোপনে দান করাই সবচেয়ে ভালো। তৃতীয় ধরনের মধ্যে রয়েছে অসৎ ব্যবসায়ীরা, যারা তাদের পণ্য বিক্রি করার জন্য মিথ্যা কথা বলে। সততা ব্যবসায় অপরিহার্য, তবুও যারা গ্রাহকদের প্রতারিত করে তারা অবৈধ সম্পদ উপার্জন করে। এই ধরনের ব্যবসায়ীরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত, কারণ তারা প্রতারণার মাধ্যমে অন্যদের ক্ষতি করে। ইসলাম মিথ্যা বলা এবং প্রতারণাকে কঠোরভাবে নিষিদ্ধ করে, বিশেষ করে ব্যবসায়িক লেনদেনে, কারণ এটি একটি অত্যন্ত নিন্দনীয় কাজ।
আমাদের সকলেরই ইসলামিক শিক্ষা অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করা উচিত, বাবা মাকে সম্মান করা এবং সৎ জীবনযাপন করা, যাতে আল্লাহ আমাদের প্রার্থনা এবং ইবাদত গ্রহণ করেন। প্রিয় সম্মানিত দর্শকবৃন্দ, আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করুন। আর এই ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।